হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে। আজকে তৈরি করব সয়াবিনের চপ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্কুট গুঁড়ো আছে, এখানে বিস্কুট গুঁড়ো রাখা আছে। তোমরা বিস্কুট গুঁড়ো চাইলে কিনতেও পারো বা বাড়িতে তৈরি করতে পারো। এখানে দেখছো তোমরা বাদাম একটু রাখা আছে, তোমরা তোমাদের সুবিধা মতন বাদামটি ব্যবহার করতে পারো। এখানে তোমরা দেখছো সয়াবিন সিদ্ধ করে রাখা আছে, কুচি কুচি করে কেটে রাখা আছে। জলটা কিন্তু ভালো করে চুষে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে, কিন্তু আলু সিদ্ধ করে মাখা হয়ে গেছে। মাখার সময় কিছু দেওয়ার দরকার নেই। এখানে ক্যারি পাতা দেখতে পাচ্ছ, মানে স্বাদ হওয়ার জন্য বা গন্ধ হওয়ার জন্য তোমরা যাই বলো না কেন, সেখানে ক্যারি পাতা ব্যবহার করা হচ্ছে। তেল গরম হচ্ছে। এরপর যেটা করতে হবে, তেলের মধ্যে হালকা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ভাজবে না, একবারে যাতে লাল টকটকা হয় সেইভাবে ভাজবে না, খুব হালকাভাবে একটু ভাজবে। দেখো দেখো আলুটা কিন্তু দিয়ে দেওয়া হলো সিদ্ধটা, ঠিক আছে। আলু যখন তোমরা সিদ্ধ মাখবে তখন কিন্তু কোনো তেল লবণ কোনো কিছু তোমরা ব্যবহার করবে না, ঠিক আছে। তোমরা সয়াবিন সিদ্ধ করার সময় যদি লবণ ব্যবহার করতে চাও তো করতে পারো, যদি না করতে চাও করো না। এরপর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে দিল। এরপর একে একে সব কিছু মশলাপাতি দেওয়া হবে। আগে এইটুকুটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়ার পর কিন্তু মশলাপাতিগুলো ব্যবহার করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্বাদ মতন লবণ ব্যবহার করা হয়ে গেছে। তারপর দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, তোমরা পরিমাণ মতন তোমাদের সব কিছু ব্যবহার করবে। এরপর দেওয়া হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটু আদা বাটা তোমরা দিয়ে নেবে। এরপর দেওয়া হচ্ছে হলুদ। আর তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা কিমাটা করবে যেই কারি পাতাটা দেখলে তখন কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এরপর স্বাদ মতন চিনি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটু গরম মশলা। তোমরা প্যাকেটের গরম মশলা চাইলেও ব্যবহার করতে পারো বা বাড়িতে তৈরি হোমমেড গরম মশলা চাইলেও ব্যবহার করতে পারো। এরপর কিন্তু সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিমাটা তৈরি হয়ে গেছে। কিমাটা ঠিক এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই কিন্তু দেখবে একটা হলুদ একটু লালচে রং যখন চলে আসবে, খুব সুন্দর মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরাবে, তখনই বুঝবে কিমাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এরপর ডিমটা কিন্তু ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আলুর যে কিমাটা তোমরা দেখছো, হাতে একটা দলা পাকাবে। দলা পাকানোর পর এখানে যে বিস্কুটের গুঁড়ো আছে সেটা কিন্তু মানে এখানে বসিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়োটা দিতে হবে। এইখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ যেখানে তেলটাকে যেভাবে দেওয়া হচ্ছে, যখন তোমরা বড়াগুলো দেবে ওপরটা কিন্তু তখন খালি রাখবে না। কড়াই থেকে তেলটা নিয়ে কিন্তু ওপরে জাস্ট একটু ছিটিয়ে দেবে। তোমরা দেখবে হালকা হালকা করে ছিটিয়ে দিলে যেমন হয় ঠিক ওই রকম করে কিন্তু তোমরা ছিটিয়ে দেবে, ঠিক আছে। মানে কড়াইয়ে তেলটা থাকবে, একটু করে মানে খুন্তিতে নেবে আর উপরে কিন্তু দেবে। নিচটাও ভাজবে উপরটাও ভাজবে, তাহলে কিন্তু বেশি তেল গায়ে ছিটবে না বা মুখে চোখে ছিটে আসবে না। তো এরপর দেখছো যে বড়াটা ঠিক এরকম মানে দেখতে হবে, মানে খুব ক্রাঞ্চি টাইপের হয়েছে। আর তখন গরম ছিল বলে দেখাতে পারিনি। তো বিস্কুটের পুরটা যদি আরেকটু বেশি করে দেওয়া হতো না, এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো, ঠিক আছে। তো তোমরা বাড়িতে যখন করবে তখন কিন্তু বিস্কুটের পুরটা একটু ডিপ করে দেবে, ডিপ করে দিয়ে কিন্তু ভাজবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে আর আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড ইভিনিং। আজকের মতন টাটা, বাই বাই। Don't let somebody take your time and your worth. Just focus on yourself first.